বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে সব রকম সবজি দিয়ে ঝোল। তো কি কি সবজি আছে আপনাদেরকে আমি বলবো, দেখাবো। এখানে আমি প্রথমে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি গাজর আর আলু। এর মধ্যে আছে ঝিঙে আছে, এখানে আছে ঝিঙে আর ডাঁটা নিয়েছি। তো প্রথমে আমি গাজরটা আর আলুটা একটু ভালো করে একটু ভেজে নেবো। আর এখানে আমি কোনো সেরকম মশলাটা ব্যবহার করব না, পেঁয়াজ রসুনও ব্যবহার করব না, খালি রাঁধুনি ফোড়ন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো। গরম পড়েছে বুঝতেই পারছেন, এই গরমের মধ্যে একটু হালকা পাতলা খাওয়াই ঠিক আছে, শরীরের পক্ষে ভালো। তো প্রথমে আমি সবজিগুলো ভালো করে ভেজে নেবো। হাফ চামচ আমি হলুদ দিলাম, আলু গাজর ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। সজনে ডাঁটাগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। ডাঁটাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। ডাঁটাগুলো এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। ওই কড়ার মধ্যে আমি ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। ঝিঙেটা ভাজার সময় আমি কিন্তু তেলটা ব্যবহার করলাম না, যে সবজিগুলো যে ভেজেছিলাম তাতেই আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে। কিন্তু আমি হলুদটা এখন ব্যবহারটা করব না। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, আমি একটু গ্যাসটা অফ করে দিলাম। আর সবজিগুলো আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো, যাতে সেদ্ধটাও ভালো হয় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো প্রেসারের মধ্যে দিয়ে সিটি মেরে তারপর আপনাদেরকে আমি দেখাবো। তো আমি 3টে সিটি দেবো। প্রেসারের মধ্যে আমি দিয়ে দিয়েছি সবজিগুলো। তো আমি ততক্ষণে সেদ্ধ করতে দেবো, 3টে সিটি দেবো। 3টে সিটি দেওয়ার পর আমি কিছুক্ষণ বন্ধ করে রাখবো। আর এখানে যে আমি রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কাটা নিয়েছি, ততক্ষণ আমি এটা বেটে নেবো। এইদিকে সেদ্ধ হতে হতে আমার এদিকে বাটা হয়ে যাবে। শিলেতে আমি বেটে নেবো। রাঁধুনি ফোড়নটা আমি এবারে বেটে নেবো শিলেতে। রাঁধুনি ফোড়নটা বাটা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। দিয়ে সেই জলটা আমি তুলে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিলাম, কালো জিরে দিলাম। ফোড়নটা ভালো করে আমি একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে যে রাঁধুনি ফোড়নটা আমি বেটেছিলাম সে বাটা রাঁধুনি ফোড়নটা আমি দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। জল দিলাম। মশলাটাকে আমি বেশি কষবো না, যে সবজিগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো এবারে আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে আমি এবারে মিক্স করে নিলাম। সম্পূর্ণ নিরামিষই ঝোল সবজি দিয়ে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন গরমের মধ্যে এইরকম ধরনের ঝোলটা কিন্তু খেতে সবাইরই ভালো লাগবে। সবজি যে করেছিলাম সেই জলটা আমি এবারে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি এবারে ঝোলটা ফুটতে দেবো। সামান্য নুন দিলাম, কেন সবজি সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, সেই জন্য আমি জলটা যে দিলাম তার জন্য আমি অল্প করে নুনটা দিলাম। এখানে সব রকম সবজি দিয়ে ঝোলটা হয়ে গেছে, তো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো গ্যাসটা অফ করে দিলাম, ঢেলে নিয়ে আমি দেখাবো। সবজি দিয়ে ঝোল আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।